তীব্র গ্যাস সংকটে ধুঁকছে দেশের শিল্প খাত। পর্যাপ্ত সরবরাহের অভাবে শতাধিক কারখানায় বন্ধ হয়ে গেছে উৎপাদন। সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে বস্ত্র ও তৈরি পোশাক শিল্পে। খাত সংশ্লিষ্টদের শঙ্কা, গ্যাসের সংকট দ্রুত সমাধান না হলে কঠিন হবে রপ্তানি আদেশ সরবরাহ, ফলে কমতে পারে বৈদেশিক বিনিয়োগ সহ পণ্যের অর্ডার। গ্যাসের অভাবে স্থবির শিল্প কারখানার উৎপাদন। দীর্ঘদিন ধরেই চলছে এই সংকট। তবে দুর্ঘটনায় মহেশখালীর এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হবার পর গ্যাস সংকট হয়েছে আরও তীব্র। বর্তমানে চাহিদার মাত্র 58% গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর প্রভাবে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, ময়মনসিংহের প্রায় 90% বস্ত্র ও তৈরি পোশাক শিল্প কারখানার উৎপাদন কমেছে। স্বাভাবিক উৎপাদন ব্যবস্থা চালু রাখতে যেখানে ন্যূনতম 10 PSIG চাপ প্রয়োজন, সেখানে অধিকাংশ কারখানায় পাওয়া যাচ্ছে মাত্র 1 থেকে 1.5 PSIG। কোনো কারখানায় গ্যাসের চাপ কমে নেমে যাচ্ছে 0.5 PSIG-তে। বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে কারখানা। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন জানিয়েছে, গ্যাসের অভাবে সারা দেশে অন্তত 120টিরও বেশি স্পিনিং মিলের উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাসের বিকল্প হিসেবে জ্বালানি তেলে জেনারেটরের মাধ্যমে উৎপাদন চালাতেও বাড়ছে খরচ। বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তারা। 10-এর উপরে PSI থাকার কথা গ্যাসের প্রেশার, সেখানে এখন রানিং এই অবস্থায় আছে 1-এর আশপাশে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রায় দেখা গেছে যে 70 থেকে 80%-এর মতো যেখানে প্রোডাকশন হওয়ার কথা, সেখানে আমরা হয়তো 30 থেকে 40% হয়তো লোড দিতে পারতেছি, বাকি লোড আমাদের দেওয়া সম্ভব হচ্ছে না। উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ। ফলে বিদেশি ক্রেতাদের অর্ডার বাতিল কিংবা কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। উৎপাদন ব্যাহত হওয়ার কারণে শিপমেন্ট ডিলে হবে। শিপমেন্ট ডিলে হলে আমাকে আইদার এয়ার শিপমেন্ট করতে হবে অর ডিসকাউন্ট দিতে হবে। তো দুইটাই আমার কিন্তু ক্ষতি। ডিসকাউন্ট দিলে হয়তো আবার কম যাবে, 25-30% হয়তো ডিসকাউন্ট দিয়ে আমি বেঁচে যাব, কিন্তু এয়ার শিপমেন্ট দিতে হলে দেখা যায় যে আমার টোটাল ভ্যালুর 50 থেকে 60% এয়ার ফ্রেট বাবদ চলে যায়। এদিকে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেনি পেট্রোবাংলা। জ্বালানি সংকটে প্রতিদিন শত কোটি টাকার ক্ষতির শিকার হচ্ছে দেশের শিল্প খাত। গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হলে পূর্ণ উৎপাদনও যেতে পারছে না কারখানাগুলো। আর ঠিক সময়ে পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতাদের আস্থা হারাতে পারে বাংলাদেশ। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।